সুইটহার্ট, যদি তোমার সঙ্গে তিতির কোনো সম্পর্কই না থাকতো তাহলে তুমি শুটিংয়ে যেয়ে দরজা বন্ধ করে তাকে কি ঘুম পাড়ানি মাসি পিসে গান শোনাতে? না কি করতে তাহলে তুমি ওইখানে? একজন ফ্রেন্ড তো কখনো দরজা আটকিয়ে রুমের ভিতরে ঘন্টার পর ঘন্টা বসে থাকে না, ঘুম পাড়ানি মাসি পিসে গান শোনায় না। তুমি কি করতা? গান শোনাইতা? তিতির আর আলভির রঙ্গলীলা এখন বের হবে। ইকরাপু নিজে মারা গিয়ে নিজেকে শেষ করে নাই, আলভিকে আর তিতিকেও শেষ করে রেখে গেছে। না থাকবে ক্যারিয়ার, না থাকবে পাবলিসিটি। আর সবার একটা কথা, উনি কেন এখনো কি বলে এটাকে, নেপাল থেকে আসতেছে না কেন? 1 ঘন্টার রাস্তা। আপনাদের কি মনে হয় যারা ক্রাইম করে, তারা স্বীকার করে আমি ক্রাইম করছে, তারা বাংলাদেশে ব্যাক করবে? দেখেন যে ওইখান থেকে কোন দেশে পালানোর চেষ্টা করতেছে, কারণ আসলে তো কটকে জেলে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই আপনারা কারা? আলবি ভাইয়াকে নেপাল থেকে আপনারা বাংলাদেশে ঢুকতে দিচ্ছেন না। আপনারা এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছেন তাকে কিল করার জন্য, তাকে মেরে ফেলার জন্য। এই আপনাদের কি মনে একটু মায়া ধরে নাই? সে ঢুকতে চাচ্ছে বাংলাদেশে, কেন দিচ্ছেন না? আপনাদের কারণে সে তার ওয়াইফকে শেষ দেখা দেখতে পারে নাই, সে মাটি দিতে পারে নাই, ঠিক আছে? সে সবকিছু মোবাইলে বসে বসে ওইখানে দেখছে নেপালে। সে ইমিগ্রেশন পর্যন্ত পার করে ফেলছিল টিকিট কেটে, কিন্তু আপনাদের ভয়ে সে বাংলাদেশে ঢুকতে পারে নাই। কারণ তার রিজিক আছে, রিজিকটা তার দেখতে হবে, কারণ তার ইকরা তো চলে গেছে পৃথিবী থেকে, যতটুকু আমি বুঝলাম ভাইয়ার ভাষ্য মতো। এখন কথা হইল যে ভাইয়াকে ঢুকতে দেন, সে আইনিভাবে ফেস করবে, এবং সে যদি কখনো তিতিকে বিয়ে করে তাহলে মনে করবেন সে মোটিভেট করছে ইকরাকে সুসাইড করার জন্য, সেই দায়ী এটা। তার মানে তার সাথে তিতির কোনো সম্পর্ক নেই। আপনারা কি বুঝতে পেরেছেন? স্ত্রী ইকরার মৃত্যুর পর এখন পর্যন্ত দেশে আসেননি জাহের আলভি। প্রথম আলোর সঙ্গে আলাপে বলেছিলেন দাফনের আগে আলভি ঢাকায় ফিরবেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তিনি ফেরেননি। গতকাল সোমবার রাত 8টার পর 28 মিনিটের একটি রেকর্ডিং ভিডিও বার্তা দেন আলভি। সেখানে তিনি দাবি করেন তিথির জন্মদিন উদযাপন করার জন্য নেপাল গেছেন, এটা কেউ বলতে পারে না। আলভি বলেন, তিথির জন্মদিনের জন্য নেপাল গিয়েছি, এটা বিনোদন অঙ্গনের কেউ বলতে পারে না। এই বিষয়টাকে আপনারা সহজ ও সরলভাবে দেখবেন, খুব জটিলভাবে দেখার কিছু নেই। তবে আলভির স্ত্রী ইকরার মৃত্যুর জন্য সবাই আলভিকেই দায়ী করছে, এবং আলভি বলেছেন দেশে আসলে তার ভক্তরা তাকে গণধোলাই দিতে পারে, এই ভয়ে তিনি আসছেন না দেশে। আপনিও কি তাই মনে করেন? দেশে আসলে গণধোলাই হবে আলভির?